ফাইনালি প্রেজেন্টেশন বানাই দিছে। আমরা যদি একটু দেখি প্রেজেন্টেশনটা, এই হলো প্রথম পেজ, ইনফ্লেশন ডিফ্লেশন। নেক্সট পেজ এজেন্ডা, কি কি করতেছে, এই যে কি কি হয়েছে না হয়েছে, ইনফ্লেশন। আমরা একটা জিনিস পারচেস করি দারাজ থেকে, সো আমি একটা প্রম্পট রেডি করলাম যেখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দারাজের টোটাল জিনিসপত্র চ্যাটের মধ্যে দিয়ে দিছি। আমার একটা ট্যাবলেট ছিল, ট্যাবলেটের এরকম একটা কভার দারাজের থেকে নিবা, যার গুড রিভিউজ থাকবে এবং পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারিতে দাও। এখানে দারাজে গিয়ে সার্চ করছে যে স্যামসাং গ্যালাক্সি S6 লাইট ফ্লিপ কভার এবং প্রাইস লোয়েট থেকে হাই করতেছে। নেক্সট পেজে প্রসিড টু চেক আউটে গিয়া এরপরে সে চেক আউটের পেজে গেছে ক্যাশ অন ডেলিভারি। আমি ক্যাশ অন ডেলিভারিতে বলছিলাম, সে ক্যাশ অন ডেলিভারি চুজ করলো। ChatGPT রিসেন্টলি ChatGPTর এজেন্ট মোড ইন্ট্রোডিউস করছে। এইটা কিছুটা ChatGPTর প্রিভিয়াসলি লঞ্চ হওয়া অপারেটরের মতো ছিল, লাইক এখানে তারা বলেও দিছে এট দ্য কোর অফ দিস নিউ ক্যাপাবিলিটি ইট ব্রিংস টুগেদার 3 স্ট্রেংথস অফ আর্লিয়ার ব্রেকথ্রুজ। ChatGPTর অপারেটরের অ্যাবিলিটি টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ওয়েবসাইট, তার সাথে ডিপ রিসার্চের স্কিলিং ক্যাপাবিলিটি। এখানে একটা ডেমো দেওয়া আছে মিট ChatGPT এজেন্ট কি কি কাজ করতে পারবে। এখানে বলতেছে যে নিউ ইয়র্কের কোনো একটা ফ্লাইট বুকিং করার জন্য আই গেস, এবার এই ফ্লাইট বুকিং করার জন্য কিংবা পেছনের কাজ করার জন্য ChatGPT নিজের মধ্যে থেকে কিন্তু কোডিংও করতে পারে, এটা দিয়েও ইন্ট্রোডিউস করছে। তার সাথে ChatGPT যে কানেক্টর যে জিনিসটা আছে সেটার থেকে গুগলের বিভিন্ন প্রোডাক্ট কিংবা MCP জিনিসগুলো এর আগের প্রিভিয়াস ভিডিওতে ইন্ট্রোডিউস করছি, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু ChatGPT অ্যাকশন নিতে পারে। বাই দ্য ওয়ে ChatGPT যে প্রো ইউজার কিংবা প্রো প্লাস ইউজার দুইটার যে যারা আছে তাদেরই এখন ChatGPT এজেন্ট ক্যাপাবিলিটি আছে। chatgpt.com এইখানে এসে এই যে টুলস এর অপশনে আসলে এখানে দেখতে পারবা যে এজেন্ট মোড মান্থলি 40টা আই গেস 38টা কি 40টা এরকম এজেন্ট মোডের কোয়ারি করার জন্য পাবা। আমার আপাতত 31টা লেফট অ্যাজ ইউ ক্যান সি। তো এখান থেকে জাস্ট এজেন্ট মোডটা ক্লিক করে এরপরে তুমি যে টাস্ক দিবা সেই টাস্ক সে এক্সিকিউট করবে। এইটাতে প্রচুর সময় নিতেছে, আমি এর আগে টেস্ট করে দেখছি, আমি সেগুলোরই আইডিয়া দিই যে আসলে কি হইতে পারে। সবার প্রথমে আমার মাথায় আইডিয়া আসে যেহেতু ওয়েব সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তার সাথে তার এজেন্টিক ক্যাপাবিলিটিস আছে, তার মানে তো চেস খেলতে পারার কথা। সো এটাই প্রথম আমার প্রম্পট ছিল, প্লে অ্যান অনলাইন চেস গেম উইথ এ লাইভ অপোনেন্ট অ্যান্ড মেক শিওর টু উইন দ্য গেম অ্যাট এনি কস্ট। অনলাইনে একটা লাইভ অপোনেন্টের সাথে চেস গেম খেলা শুরু করো, মানে দাবা, যে কোনো মূল্যে তোমাকে এই গেমটা জিততে হবে। এইটা ছিল প্রম্পট। এরপরে সে 7 মিনিট ধরে থট প্রসেস সবগুলো করলো এবং সবকিছু আইডিয়ার পর 53 মিনিট ধরে এটা কাজ করছে। 53 মিনিট ধরে সে কন্টিনিউয়াসলি একবার চেস গেম সার্চ দেয়। আমি যদি একটু প্লে করি, এখানে ওয়ার্ক কি করছে এই যে দেখতে পাইতেছো যে এখানে সে বিভিন্নবার ট্রাই করতেছে, বিভিন্নটা ওপেন করতে চাইতেছে, অনলাইনে সার্চ দিতেছে। এই যে এখানে ব্যাড গেটওয়ে, এখানে বলতেছে কিছু একটা ভুল, এবং এই যে রাইট সাইডে এখানে দেখতে পাইতেছো যে মাউসের এখানে ডিসক্রাইব করতেছে, থট প্রসেস বলতেছে আমাদের কি করা উচিত না করা উচিত। আর এটা চুজ করে এখান থেকে স্টার্ট গেম এরকম করে ধাপে ধাপে এই যে লাইভ তার অনলাইন চেস শুরু হয়ে গেল। এটা কিন্তু একটা ওয়েবসাইট সে নিজের থেকে ফাইন্ড আউট করছে এবং এই ওয়েবসাইটটাতে একটু ঝামেলা হচ্ছিল, কিছুক্ষণ ধরে সে খেললো, এক্সিট হয়ে গেল, আবার খেললো। আমি যদি একটু স্কিপ করে যাই সামনের দিকে, এখানে দেখতে পাইতেছো এটা আবার আরেকটা গেম। এই গেমটাতে অনেকবার ট্রায়াল এন্ড এরর দেওয়ার পর সে বিভিন্ন ঝামেলা করে সে আবার আরেকটা ওয়েবসাইটে চলে গেল, গিয়া এখান থেকে আবার চেস গেম শুরু করলো। এন্ড এর মধ্যেখানে যদি কোথাও কোনো ওয়েবসাইটের ক্রিডেন্সিয়ালস দেওয়া লাগতেছে, নাম দেওয়া লাগতেছে, সে গেস্ট 1 2 3 লাইক এটা এই যে গেস্ট 1 2 3 যে তার নাম, এটা সে আমার সামনে টাইপ করলো, টাইপ করে এন্টার করলো। শিওর তুমি কন্টিনিউ করবা কিনা, সে অ্যাবর্ট করলো, করার পরে এখান থেকে এক্সিট হয়ে গেল, আবার প্লে অনলাইন। তাকে বলছিলাম যে কোনো মূল্যে তোমাকে চেস একটা জিততে হবে, সে ওইটাতে জিততে পারে নাই। তারপরে সে আরো একটা নতুন বোর্ড গেম চালু করছিল, এই যে এই পর্যন্ত খেলা আসার পরে সে হারে গেছে। বেশিরভাগ সময় টাইমে লস খেয়ে যাইতেছে, একটা নির্দিষ্ট টাইম থাকে অনলাইনে, বাট বেশিরভাগ টাইমে লস হয়ে যাচ্ছিল। তো সে আবার এরকম ট্রাই করতেছে আর একটা অনলাইন ওয়েবসাইটে গিয়ে। সো এরকম করে করে কতগুলো যে ম্যাচ খেলছে এবং খেলা ট্রাই করছে, কারণ তার জিতার দরকার ছিল এই ইন্টেনশনে, কিন্তু আনফরচুনেটলি পারে নাই। শেষমেশ সে এই যে আমাকে কনক্লুশন দিয়ে দিছে, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু এই যে এই ওয়েবসাইট থেকে এই যে cardgame.io papergames.io বিভিন্ন গেমে জয়েন করছি, কিন্তু টাইম আউট এবং মিসক্লিক র্যাপিডলির জন্য আমি গেম জিততে পারি নাই। এট এনি টাইম তুমি যদি চাও যে এখানে টেক ওভার করবা, জাস্ট টেক ওভার ক্লিক করে এখানে আই আন্ডারস্ট্যান্ড করলে ওই ব্রাউজারটা যেটা দিয়ে কন্ট্রোল হচ্ছিল কিংবা যেটা দিয়ে কাজ হচ্ছিল সেই ব্রাউজারটাকে তুমি কন্ট্রোলে পেয়ে যাবা, লাইক ওইখান থেকে তুমি কন্ট্রোল দিয়ে সে কাজগুলো করতে পারবা। এটার আরো অনেকগুলো ডেমনস্ট্রেশন আমি সেটা ট্রাই করছি, সেটা আমি দেখাই দিচ্ছি 1 by 1। আমি এখানে প্রম্পট দিয়েছিলাম যে গো টু টিএল ড্র অ্যান্ড ড্র এ রোবট স্ট্যান্ডিং।
TL Draw, those of you who don't know, আমি জাস্ট অনলাইন ড্রয়িং হোয়াইট বোর্ড লিখে সার্চ দিয়ে TL Draw এটা পাইছি, অনেকগুলোর মধ্যে এটা আমার কাছে বেটার ফিল হলো। সো হোয়াটএভার TL Draw তে যাও এবং একটা রোবট ড্র করো। বাই দ্য ওয়ে এই যে এজেন্ট মোড ওপেন করে কিন্তু, এবং সে 4 মিনিট ধরে কাজ করছে। আমি যদি এখানে দেখাই প্রথম থেকে, এখানে সে নেভিগেট করতে বলতেছে TL Draw, সে অটোমেটিক্যালি এজেন্টিক ওয়েতে TL Draw ওয়েবসাইটে যাইতেছে, সামটাইমস গুগল সার্চ করতেছে, সামটাইমস নিজে সার্চ করতেছে, এন্ড TL Draw ডিরেক্টলি তার এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে সে এখান থেকে আমার যে রোবট সার্চ করতে বলছে, এইখানে নোটিস করলে বুঝতে পারবে সে কি কি করতে হবে না করতে হবে সবকিছু চিন্তা করতেছে এবং নেভিগেট করে বলতেছে যে এটা করতে হবে। এবং শেপে ক্লিক করছে, করার পরে ডায়মন্ড শেপে কি করতে হবে এরকম করে সে ট্রাই করে যাচ্ছে। তো আমি একটু টেনে দিই সামনের দিকে, এই যে একটা পর্যায়ে সে এরকম টাইপের কি সব ড্রয়িং করা শুরু করলো, সে আবার সবকিছু ইরেজ করে দিল যে না সে কিছু একটা ভুল করতেছে। এন্ড দেন শেষমেশ সে এই পর্যন্ত এসে এবার চেষ্টা করতে শুরু করলো যে যেমন ড্রয়িং কোনটাতে কি কাজ হয় সে একে একে টেস্ট করে নিল যে কোনটাতে কি কাজ হয়। এরপরে লাস্ট মোমেন্টে এসে এই যে স্কোয়ার মাউস দিয়ে ক্লিক করতেছে, এটা রেন্ডার হইতেছে কিছুক্ষণ পর পর, যার কারণে অটোমেটিক্যালি সে এই যে কত ইয়ার্ড বাই কত ইয়ার্ড মানে সব ক্যালকুলেট করে কম্পিউটারের ওয়েতে ভাই এইভাবে ক্যালকুলেট করে সে এরকম এই যে রোবট জেনারেট করতেছে ধাপের পর ধাপ ধাপের পর ধাপ, প্রত্যেকটা পিক্সেল বেস। বাই দ্য ওয়ে TL Draw কিন্তু একদম ফ্রি হ্যান্ডে স্কেচ আঁকানো যায়। তো সে সেই কাজটাই করতেছে, একদম স্পেসিফিক টার্গেটেড যেটা হয় সে এরকম ভাবে শেষ পর্যায় পর্যন্ত গিয়া কি বলবো এরকম একটা স্কেচ সে জেনারেট করে দিতে সাকসেসফুল হয়েছে। সো ইউ গেট দ্য পয়েন্ট। TL Draw এর জিনিসটা যদি দেখায় যে TL Draw জাস্ট গুগলে সার্চ দিয়ে কোনো লগ ইনের কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, জাস্ট এখান থেকে যে কোনো একটা পেন্সিল সাপোজ এরকম করে ড্র করতে পারবে। ওকে, এই হলো TL Draw এর কাজ ছিল। Go to TL Draw and draw a cat, a girl and a house in the background. TL Draw এ গিয়ে একটা ক্যাট, একটা গার্ল আর একটা হাউস বানাও। সো সে মোটামুটি 6 মিনিট ধরে কাজ করার পর এই জিনিস বানাইছে। তো এটা কোন দিক থেকে মনে হইতেছে যে এটা ক্যাট, একটা গার্ল আর একটা বিল্ডিং, মানে সবগুলো একটু জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কেমন জানি স্ট্রোক গুলো উল্টাপাল্টা পড়ে গেছে। সো আই ডোন্ট নো তার ভিশন কি মডেলে কাজ করতেছে না করতেছে। তো ইউ গেট দ্য পয়েন্ট। এইখানে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর কথা বলছি, যে নিচের একটা টপিকের উপরে সে প্রেজেন্টেশন বানাবা, মেক শিওর টু ইনক্লুড ফটোজ, ভিডিও লিঙ্কস এন্ড অ্যানিমেশন ইফ পসিবল, এন্ড এটা যেন প্রফেশনাল হয়, আর ইউজ বার, চার্ট, গ্রাফস এন্ড এভরিথিং, এই জিনিসগুলো ইউজ করবা সেই প্রেজেন্টেশনটা বানানোর জন্য। এবং নিচে আরো বলে দিচ্ছি যে টপিক হলো দ্য ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন অফ বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশি টাকার মুদ্রাস্ফীতি এবং মুদ্রা হ্রাস হোয়াটএভার, এইটার একটা প্রেজেন্টেশন দিতে হবে এবং এর পেছনে কারণটা কি এবং কম্পেয়ার করতে হবে সিমিলার কান্ট্রিজ, বাংলাদেশের মতো আরো যেসব কান্ট্রিগুলো আছে তাদের সাথে, তাদের মুদ্রাস্ফীতি এবং এভরিথিং কি হয়, এবং কম্পেয়ার ইট ফর লাস্ট 60 ইয়ার্স, এন্ড এট দি এন্ড ক্যালকুলেট এন্ড প্রেডিক্ট হাউ ইট উড লুক লাইক ইন দ্য নেক্সট 20 ইয়ার্স। 60 বছরের ধরে প্রেডিকশন এবং মানির ইনফ্লেশন, ডিফ্লেশন এসব ক্যালকুলেট করে আগামী 20 বছরে কি কি হইতে পারে এটার একটা প্রেডিকশন নিয়ে এটার একটা প্রেজেন্টেশন বানাও। তো এই পর্যায়ে সে 8 সেকেন্ড ধরে এরকম চিন্তা করছে, করে আমাকে বলছে যে প্রফেশনাল এই জিনিসটা করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্লা 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 ব্লা, কোনো স্পেসিফিক ফরম্যাট আছে কিনা, কিছু করবা কিনা। তা আমি ডিরেক্টলি কন্টিনিউ। ওকে, প্রায় 20 মিনিট ধরে কাজ করছে। বাই দ্য ওয়ে এটা চালানোর জন্য আই গেস প্রথম অবস্থাতেই যে এরকম কমান্ড দিয়ে বাইরে চলে যেতে হবে, তাছাড়া ওয়ে নাই। তো 20 মিনিট ধরে কাজ করছে, এটাও অনেক ইন্টারেস্টিং ছিল ভিতরের যে কাজ করছে। এরকম যদি দেখো বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে, যে মানির কারেন্সির রেট কোথায় কি পাওয়া যাইতেছে না পাওয়া যাইতেছে সবগুলার আগে ওয়েব সার্চ করে সে জিনিসগুলো বের করতেছে, যে ক্যালকুলেট করে বের করতেছে যে কত সালে কত কি টাকার দাম ছিল। এবং এই যে রিডিং মোড যে একটা ব্যাপার আছে, সে রিডিং মোডে কি করে, এই যে কোনো আর্টিকেল কিংবা ব্লগ পোস্ট কোনো একটা পাইলে সেটার পরে রিড করে অ্যানালাইজ করে সে তার স্ট্রাকচারটা ভিতরে অ্যাডপ্ট করে। এবং এই যে এখানে বিভিন্ন এই যে api.worldbank.org, ওয়ার্ল্ড ব্যাংকে কোন কান্ট্রির কি কি আছে, কারেন্সি কত কি ছিল, সে এখান থেকে রিডিং মোড দিয়ে অ্যানালাইজ করতেছে। এই যে অ্যানালাইজ করার পর এই যে এখানে বলতে পারবে আই উইল ওপেন অ্যান অরিজিনাল ফাইল আইডি লিংক। এইখানে সে টাকা, ব্যাংক নোটস ডট জেপেগ, কিছু কিছু জেপেগ এক জায়গায় কালেক্ট করতেছে ইন্টারনেট থেকে, কালেক্ট করে এখানে পিএনজির যে কথা বলছে সে পিএনজি সে ওয়েব থেকে কালেক্ট করতেছে, করে এই যে এখানে কোডিং করে কোডের মাধ্যমে সে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা বানানোর ট্রাই করতেছে কিংবা বানাচ্ছে। তো এখানে বুঝতেই পারতেছো 20 মিনিট সময় নিছে, নেওয়ার পরে এই যে কোডিং একটা করে দেখতেছে, একটা করে ট্রাই করতেছে এবং সেটা প্রিভিউ করে দেখতেছে যে সেটা আসলে কাজ হয় কিনা রিয়েল লাইফে। এই যে এখানে বলতেছে যে ইমেজ অ্যাসেম্বল করলো, বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করে ব্লা ব্লা ব্লা। এখানে আবার রিডিং মোডে চলে গেল ওয়ার্ল্ড ব্যাংকের এপিআই এর, ধাপে ধাপে সে প্রেজেন্টেশন একটা একটা করে বানাইতেছে। স্লাইড শোটা মোটামুটি ঠিক লাগতেছে। এরপরে সে আবার ব্যাক এন্ডে কোনো একটা কোডের পরিবর্তন করা লাগবে কিনা সে ব্যাক এন্ডে গিয়ে আবার কোড পরিবর্তন করতেছে, হুইচ ইজ অ্যামেজিং। সামনে বসে থেকে দেখছিলাম।
এরপরে ফাইনালি সে এরকম এই যে 20 মিনিট পরে এরকম একটা প্রেজেন্টেশন বানাই দিছে, এবং এখানে আমি প্রেজেন্টেশনের ডিরেক্টলি প্লে করতে পারবো। এখানে আমাকে বলে দিছে হেয়ার ইজ দ্য কমপ্লিটেড প্রেজেন্টেশন অন দ্য ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন অফ বাংলাদেশি কারেন্সি ইন হিস্টোরিক্যাল ট্রেন্ডস, কম্পারিজনস উইথ পেয়ার কান্ট্রিজ এন্ড প্রজেকশনস ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। এই তো আমার প্রেজেন্টেশন। আমরা যদি একটু দেখি প্রেজেন্টেশনটা, এই হলো প্রথম পেজ, ইনফ্লেশন ডিফ্লেশন আর বাংলাদেশি কারেন্সি সে অ্যানালাইজ করে নিয়ে এসে এরকম কারেন্সির একটা নোটের ফ্রন্ট পেজে এরকম কিছু একটা দিয়ে দিছে। নেক্সট পেজ এজেন্ডা, কি কি করতেছে, ডেফিনেশন এন্ড কনসেপ্ট, হিস্টোরিক্যাল ইনফ্লেশন, ইউ গেট দ্য পয়েন্ট যে প্রেজেন্টেশন কি কি পয়েন্ট গুলো থাকে। এই যে কি কি হয়েছে না হয়েছে, ইনফ্লেশন বুঝাইতেছে যে আসলে ইনফ্লেশন আর ডিফ্লেশন কি আর পারচেসিং পাওয়ার জিনিসটা কি। এ সাস্টেইনড রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল অর অ্যান এক্সপ্রেশন অফ মানি ইনকাম ফাস্টার দ্যান রিয়েল আউটপুট। ইনফ্লেশনের যে ডেফিনেশন কি, ডিফ্লেশনের ডেফিনেশন কি, কিভাবে কি হয়, এবং এখানে পারচেসিং পাওয়ার এখানে বল দ্য অ্যামাউন্ট অফ গুড অর সার্ভিসেস দ্যাট ক্যান বি বট উইথ এ ইউনিট অফ কারেন্সি। ফর এক্সাম্পল 100 বিডিটি ইন 1980 হ্যাজ দ্য সেম পারচেসিং পাওয়ার অ্যাজ বিডিটি 2522 টাকা টুডে। তার মানে 1980 সালে 100 টাকা দিয়ে যে জিনিসটা কেনা যাইতো সেটা আজকে 2522 টাকা পর্যন্ত প্রয়োজন হবে এই একই জিনিস কেনার জন্য। সো ইউ গেট দ্য পয়েন্ট। এখানে সে ধাপের পর ধাপ এরকম করছে, এবং গ্রাফ এন্ড চার্টস এর যে কথাটা বলছিলাম সেরকম কোডিং করে গ্রাফ আর চার্টসও বানাইছে যে ইনফ্লেশন রেটটা কোন লেভেলে কি হয়েছে, এই যে 7% কি 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 ব্লা 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 বিভিন্ন জিনিসপত্র দিছে, ডিফ্লেশনের কি হয়েছে, এক্সচেঞ্জ রেটের কি হয়েছে, এবং 6 নম্বর পেজে এখানে দিছে ড্রাইভারস এন্ড কনসিকুয়েন্সেস। 7 নম্বর পেজে ইনফ্লেশন কম্পারিজন পিরিয়ডস, এই যে পাকিস্তানের সাথে কম্পেয়ার করছে, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করছে, ভিয়েতনামের সাথে কম্পেয়ার করছে, পাশের কান্ট্রির কথা বলছিলাম, এবং ইনফ্লেশন রেটের কন্দর কি যাইতেছে না যাইতেছে, এবং লাস্ট কনক্লুশনে বলে দিছে যে এই 1970 থেকে 80 এত পার্সেন্ট ছিল ব্লা ব্লা ব্লা। রিকমেন্ডেশনও কিছু দিয়ে দিছে যে এই জিনিসগুলো করতে হবে, কিংবা রিয়েল এস্টেট রিটার্ন সেভিংস এই টাইপের কাজগুলো করবা, এবং পরবর্তীতে 20 বছরে কি আসবে। ইউ গেট দ্য পয়েন্ট যে সে আমি যা বলছিলাম সেই সবকিছু মিলায় একটা টোটাল প্রেজেন্টেশন সে বানাই দিছে। চাইলে আমি এই প্রেজেন্টেশনটা PPTX ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি, চাইলে এটা এরপর থেকে মডিফিকেশনও করতে পারি। হ্যাঁ, তবে অনেস্টলি স্পিকিং আরো যেসব এআই এজেন্টিক টুলস গুলা যেগুলো আছে সেইগুলার তুলনায় চ্যাটজিপিটির এজেন্ট মোড অ্যাকচুয়ালি একটু ডাম্বি, ইউ ক্যান সে। এর থেকে অনেক বেটার আমরা আউটপুট অলরেডি দেখছি, বাট যেহেতু জেনারেল পাবলিকের কাছে চ্যাটজিপিটির অ্যাক্সেস থাকে এবং জেনারেলি সবার কাছে এই অপশনটা থাকবে এখন থেকে, সো ইউ গেট দ্য পয়েন্ট, এটার কাজে লাগানো যায়। অ্যান্ড ফাইনালি লাস্ট এক্সাম্পলে আমার মাথায় আসে যে সবই তো করলাম এবং তাদের ডেমোতেও বিভিন্ন পারচেসের জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিছিল, সো ওয়াই নট আমরা একটা জিনিস কেন না পারচেস করি দারাজ থেকে। সো আমি একটা প্রম্পট রেডি করলাম যেখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দারাজের টোটাল জিনিসপত্র চ্যাটের মধ্যে দিয়ে দিছি, যে এই নিয়ে আমার ইউজার নেম, এই নিয়ে আমার পাসওয়ার্ড, এবং আমার একটা ট্যাবলেট ছিল, ট্যাবলেটের কভারটা পড়ে গেছে এবং সেই ট্যাবলেটটারে ফাইন্ড করো এবং বুকের মতো দুই দিকে ফন্ট এবং কাভারের ব্যাগ পাওয়া যায় এরকম একটা কাভার দারাজের থেকে নিবা, যার গুড রিভিউজ থাকবে, এবং পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারিতে দাও। তো এখানে সে 9 মিনিট ধরে চিন্তা করছে, আমি চিন্তার প্রসেস আর নাই দেখাই, সে দারাজে যাইতেছে, গিয়ে এই যে এখানে বুঝতেই পারতেছো সে লগ ইন পর্যন্ত করতে পারতেছে আমার এই অ্যাকাউন্টের মধ্যে দারাজে। এইটার আমি লাইভ ডেমো একটা দিব, এই জন্য লাস্টে রেখেছিলাম। তো এখানে যদি দেখায় আমি যে daraz.com থেকে পারচেস করার জন্য সেই যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন পর্যন্ত করতেছে দারাজে। এখানে লগ ইনের কিছু ঝামেলা হচ্ছিল, সে বারবার নিজের মধ্যে লজিক এন্ড রিজন করতেছে, করার পরে সেরকম লজিক্যালি কাজ করতেছে। ফাইনালি একটা পর্যায়ে সে দারাজে লগ ইন করে ফেলার পরে এই যে ট্যাবলেট কভার এরকম করতে থাকে। আই ফরগট টু মেনশন দ্যাট মাই ট্যাবলেট মডেল ইজ স্যামসাং গ্যালাক্সি S6 লাইট, মানে আমার স্পেসিফিক ট্যাবলেটের মডেলটা দিয়ে দিলাম, সে ভুলভাল সার্চ করতেছে, খালি ডিরেক্টলি ট্যাবলেট, আমার কোশ্চেন করতে পারতো হোয়াটএভার। তো এরপরে সে 16 মিনিট ধরে কাজ করছে, ঠিক আছে। এটা যদি আমি টোটালটা দেখাই যে এখানে ট্যাবলেটের একের পর এক ধাপের পর ধাপ সে দারাজে গিয়ে সার্চ করতেছে। এখানে আই উইশ ফাস্ট ফরওয়ার্ড করতে পারতাম। এখানে দারাজে গিয়ে সার্চ করছে যে স্যামসাং গ্যালাক্সি S6 লাইট ফ্লিপ কভার এবং প্রাইস লোয়ের থেকে হাই করতেছে, বুঝতেই পারতেছে। এখানে গিয়ে ট্যাপ করতেছে, এই যে এই পজিশনে ট্যাপ করে সে আবার ক্লিক করতেছে, করে কোথাও ভুল হইলো কিনা, এই যে এই ট্যাবলেটটার মধ্যে ট্যাবলেটের কাভারের মধ্যে সে ঢুকলো, ঢুকার পরে এখানে বুঝতেছে যে কোনো রিভিউ আছে কিনা। আমি তো বলছিলাম সে এখানে রিভিউ থাকলে অবশ্যই রিভিউ দেখে এবং ভালো কন্ডিশন দেখে লো প্রাইসের মধ্যে গুড রিভিউ সহ নিতে হবে। তো সে এরকম অ্যানালাইজ করে 16 মিনিট 20 মিনিট ধরে সে অ্যানালাইজ করতেছে, বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এরকম একে একে যাইতেছে, যাওয়ার পরে ওখান থেকে ওইটা রিডিং মোডে রিড করতেছে, করার পরে ওইটা আগের গুলার থেকে কম্পেয়ার করতেছে, নতুন ট্যাবে ওপেন করতেছে, প্রাইস লো এর থেকে বারবার হাই দিতেছে। লাইক মানুষ যেরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করে সিমিলার ওই ওয়েতে না, কারণ এখনো এআই এজেন্ট আমি বলবো না যে এখনো এটার উপরে রিলাই করা যায়। লাইক তুমি
দিয়ে যে খুবই ভালো একটা কাজ করতে পারবে, যে এখানে বুঝতে পারতেছো যে এখানে যে বিভিন্ন ফ্লিপ কভার, সে এখানে এই যে লজিক্যালি বুঝতেছে S6 লাইটের জন্য লাগবে, অন্য মডেলের জন্য লাগবে না, ট্র্যাকের মধ্যে আছে, মেইন যে কমান্ড দিয়ে দিয়েছি সে সেই ট্র্যাকের মধ্যে আছে। বাট মানুষ যেভাবে আমি একটা করলাম আবার ব্যাক বাটন মেরে গিয়া আবার দিলাম, এই যে প্রত্যেকবার প্রাইস একটা করে সার্চ করতেছে, নতুন টার্মে সার্চ করতেছে, প্রাইস লোড থেকে হাই দিতেছে, নিচের দিকে সামটাইমস স্ক্রোল করতেছে, এই যে স্ক্রোল করলো 980 সাথে এখানে ফার্স্ট আইটেমের সাথে কম্পেয়ার করতেছে, একটা আইটেম চুজ সে করে রাখছে অলরেডি, সে কম্পেয়ার করে আরেকটাতেও দেখতেছে যে এটাতে কি হয়, এই যে আবার বলতেছে লিংক কাজ করতেছে না, স্টপ হয়ে গেছে, কোনো সমস্যা, আমি একটা নতুন ট্যাবে ওপেন করি, আবার ট্রাইং টু ক্লিক, আবার ক্লিক করতেছে, মানে লজিক্যালি এই যে আবার নতুন আরেকটা ওপেন হইলো, হওয়ার পরে এখানে S6 লাইট এখানে এটার সাথে এখন কম্পেয়ার করবে, এর রিভিউ কি আছে, এই যে ডিরেক্টলি রিভিউ এর কথা বলছিলাম, সে রিভিউ পর্যায়ে পর্যন্ত গেছে, গিয়া দেখতেছে রিভিউ এর পরিমাণ অত ভালো না, সো আবার লোড নিতেছে, মানে হোয়াট আই মিন যে কম্পেয়ার করতেছে যাইতেছে। আমার যে মেইন কমান্ড ছিল সে কমান্ড ওয়াইজ প্রায় 16 মিনিট ধরে এরকম চালানোর পর শেষ পর্যায়ে গিয়ে আমি যদি দেখাই এরকম ওই যে অ্যাড টু কার্ট করছে, সবগুলো কম্পেয়ার করার পর সবচেয়ে লোয়েস্ট প্রাইসে ফ্লিপ কভার যেটার ভালো রিভিউ আছে, তো এরপরে সে এরকম এই যে ক্লিক করে কনফার্মেশন করতেছে, মানে ধাপে ধাপে গিয়া এরপরে এরকম পারচেজ ডান, এখানে পারচেজ ডানে ক্লিক আই গেস হয় নাই, প্রসিড টু চেক আউটে বলতেছি, বাটন কিন্তু কাজ করতেছে না, এই যে লোডিং বার ছিল এই জন্য সে আবার ক্লিক করতেছে, মানে লজিক্যালি চিন্তা ভাবনা করে, এবং নেক্সট পেজে প্রসিড টু চেক আউটে গিয়ে আমার স্পেসিফিক শিপিং অ্যাড্রেস সে আই গেস চুজ করে নিছে, এবং যেটা দেওয়া ছিল আমার দারাজ অ্যাকাউন্টে, এরপরে সে চেক আউটের পেজে গেছে, যাওয়ার পরে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি, আমি ক্যাশ অন ডেলিভারিতে বলছিলাম, সে ক্যাশ অন ডেলিভারি চুজ করলো, করার পরে এই যে এই পর্যায়ে এসে কনফার্ম অর্ডারের পরে এখান থেকে আমাকে ছেড়ে দিছে, এখান থেকে বলে দিছে যে আমি এই ট্যাবলেটের কভারটা পাইছি S6 লাইটের জন্য, যেটা আইটেমের নাম হলো এই যে এই ব্লা, এটার প্রাইস হলো অত টাকা, শিপিং কস্ট পড়বে এত টাকা, ক্যাশ অন ডেলিভারির জন্য এত টাকা, টোটাল অ্যামাউন্ট এত টাকা, দিস ইজ দ্য চেকআউট পেজ রেডি, শুধু কনফার্ম অর্ডার বাটনটা হাইলাইট করা আছে, জাস্ট ওখানে ক্লিক করলে তোমার পারচেজ ফাইনালাইজ হয়ে যাবে। সো একদম শেষ পর্যায়ে এসে রিভিউর জন্য সে লাস্ট পর্যায়ে এসে এখানে রেখে দিচ্ছে। এখন যদি আমি এখানে এটারে হাইড করে এখানে টেক কন্ট্রোলের অপশন যেটা আসে সেটা যদি আমি করতাম, তাহলে ওইখান থেকে আমি ডিরেক্ট ওয়ান ক্লিকে পারচেজ করে দিতে পারতাম। এটা এখনো ওই লেভেলের কনভিনিয়েন্ট না, যেহেতু আমি ডিরেক্টলি চ্যাটের মধ্যে ইউজার আর পাসওয়ার্ড দিতেছি, আমি জানি না এটা কোন সিকিউরিটি লেভেলের যাইতে পারে, বাট এটা আমি জাস্ট টেম্পোরারি ক্রিয়েট করে। পরবর্তীতে আমি আরো একটা বলছিলাম যে দেয়ার ইজ অ্যান অপশন অন দারাজ, যেখানে আমি যদি লোকালি পিক আপ পয়েন্ট থেকে, আমার লোকাল পিক আপ পয়েন্ট থেকে যদি আমি কোনো একটা প্রোডাক্ট নিতে চাই কিংবা কিনতে চাই, তাহলে লোকাল পিক আপ প্রোডাক্টের লোকাল পয়েন্টে গিয়া যদি এটা চুজ করি, তাহলে অনেক কম দামে পারচেস করা যাবে, কিংবা ডেলিভারি কস্টটা অনেক কমে আসবে। এখানে আমি বললাম যে এই কাজটা হয় আমার নিয়ারেস্ট যে লোকাল পোস্ট অফিস যে আছে সেই জায়গায় এই প্রোডাক্টটা পারচেস করে দাও, যাতে আমার ডেলিভারি রেটটা কম পড়ে। তো সে আবার নতুন করে এরকম ওয়েবসাইটে গেছে, গিয়ে যে বুঝতে পারতেছে এখানে সার্চ করতেছে যে স্যামসাং গ্যালাক্সি S6 লাইট ব্লা ব্লা ব্লা, এবং এখানে লজিক সে চিন্তা করতেছে, আবার সেম প্রসেস এরকম সার্চ করে কম্পেয়ার করে, এবং শেষ পর্যায়ে গিয়ে আমি যদি দেখাই, মানে সিমিলারলি সে এই টাইপেরই কাজ করছে, যে লোকাল পোস্টের ওইখানে চুজ করে গিয়া আমার এটা সামাও রেন্ডার হচ্ছে না, এবং আমি আর একটা চ্যাটও পাইতেছি না, সে এখানে অর্ডারের জন্য লাস্ট কনফার্মেশন বাটনে গিয়ে এরকম পজ হয়ে আসে। তো ডেফিনেটলি ট্রাই ইট আউট চ্যাটজিপিটির নতুন ফিচার্স, চ্যাটজিপিটির এজেন্ট মোড, একটা সবচেয়ে ছোট সাবস্ক্রিপশন থাকলেও এটা ইজিলি ইউজ করতে পারতেছো। এন্ড বাই দ্য ওয়ে, আমি যেরকম ভাবে এরকম ডিরেক্টলি চ্যাটের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছি, এটা কিন্তু নরমালি যারা শেয়ার্ড অ্যাকাউন্ট নাও, একসাথে অনেকজন চালাও, তাদের আমি মোটেও রিকমেন্ড করবো না যে এরকম কাজ করার জন্য। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে এগুলো শেয়ার করতে পারো, বাট বুঝতেই পারতেছো আরেকজনের কাছে অ্যাক্সেস চলে যাবে। সো হোপফুলি ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ। চ্যাটজিপিটি এন্ড এআই মাস্টার কোর্স, বাংলাদেশের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সবচেয়ে ডিটেইলড এন্ড কম্প্রিহেন্সিভ গাইড, চ্যাটজিপিটি এন্ড এআই মাস্টার কোর্স। এআই টেকনোলজি একজন সাধারণ মানুষকে তার বর্তমান পরিস্থিতির চেয়ে 10x বেশি প্রোডাক্টিভ করে ফেলতে পারে আমি বিলিভ করি। অ্যান্ড এইসব সব কিছুর কথা চিন্তা করে আই হ্যাভ ক্রিয়েটেড এ কম্প্রিহেন্সিভ চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। এআই এর বিভিন্ন সেগমেন্টের বিস্তর আলোচনা সহ অ্যাডভান্স লেভেল এআই এর ব্যবহার, এআই ফান্ডামেন্টালস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অ্যাডভান্সড এআই অটোমেশন, টিপিক্যাল টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, কন্টেন্ট ক্রিয়েশন, ডিপফেক অ্যান্ড ট্রান্সলেশনের গন্ডি পার করে নেক্সট লেভেল স্টাফ নিয়ে সাজানো আমার এই প্রজেক্ট। লিঙ্কস উইল বি ইন দ্য ডেসক্রিপশন and I will catch you in the next video. Peace.